হরে কৃষ্ণ। মৃত্যু ভয়, মৃত্যুকে ভয় আমরা সকলেই পেয়ে থাকি। আমরা এমন কেউ বলতে পারবো না যে আমি মৃত্যুকে ভয় পাই না। আমরা প্রতিনিয়ত সব সময় আমরা মৃত্যুকে ভয় পাই। যখন তখন আমাদের মৃত্যু হতে পারে, যে কোনো উপায়ে যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি। বড় বড় ডাক্তার দেখাই, অনেক টাকা পয়সা খরচ করি, মেডিসিন ব্যবহার করি, অনেক কসমেটিক্স ব্যবহার করি, অনেক কিছু করি, কি না করি আমরা মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু তারপরেও আমাদের কোনো একটা সময় আমাদের মৃত্যুবরণ করতে হয়। এক ব্যক্তি, সে চাকরি করত, তার বয়স হয়ে গেছে। আর চাকরির জীবন সবসময় সবার থাকে না, একটা টাইমে রিটায়ার্ড হয়। তো ওই ব্যক্তিটির বয়স হয়ে গেছে, রিটায়ার্ডের সময় হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে। এখন যাদের চাকরি জীবনে রিটায়ার্ড হয়ে যায়, তাদের ঘরে বসে কি কাজ থাকে? হয় টিভি দেখা, নয়তো পেপার পড়া, তাস খেলা, আড্ডা দেওয়া, চা খাওয়া, এই সব কাজগুলোই তারা করে থাকেন, আমরা দেখতে পাই কম বেশি। তো ওই ব্যক্তিটি রিটায়ার্ড হয়ে গেছে, সে ঘরে বসে টিভি দেখছে। আর টিভি যখন দেখছে, হাতে রিমোট থাকে, রিমোট দিয়ে টিভির চ্যানেল ঘোরাচ্ছে। আর এইরকম করতে করতে যমরাজ এসে হাজির। আর ওই লোকটি যমরাজকে দেখে কিছুটা ভয় পেয়ে গেছে। আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি, ভাঙবে তবুও মস্কাবে না। তো ওই লোকটি ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে গেছে, কিন্তু বাইরে খুব সাহসিকতা দেখাচ্ছে যে সে যমরাজকে দেখে ভয় পায়নি। সে যমরাজকে দেখে খুব সুন্দরভাবে খাতির যত্ন করেছে, বলছে আসুন, আমার গিরিয়ে এসেছেন, একটু বসুন, আপনার সেবা করি। যমরাজ বলছে না না, আমার এখন সময় নেই, আমার হাতে এখন বেশি সময় নেই, তোমাকে নিয়ে যেতে হবে, চলো, তোমার লাইন এখন আছে। তখন ওই ব্যক্তিটি খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে কথা বলছে যমরাজের সাথে। বলছে ঠিক আছে, আপনি আমাকে নিতে এসেছেন, আমি অবশ্যই আপনার সঙ্গে যাব, কিন্তু তার আগে আপনার কিছু সেবা করতে চাই। আপনি কৃপা করে এসেছেন, একটু বসুন, আপনাকে একটু সেবা করি। যমরাজ অনেক চিন্তা ভাবনা করে বলছে আচ্ছা ঠিক আছে, যখন এত করেই বলছো, তাহলে আমি একটু তোমার এখানে একটু বিশ্রাম করেই যাই। তখন ওই লোকটি খুব সুন্দরভাবে যমরাজের সেবা করেছে, ভালো ভালো খেতে দিয়েছে, হাওয়া করেছে, খুব সুন্দরভাবে পরিপাটি করে যত্ন করেছে। এখন বেশি খাওয়া হয়ে গেলে কি হয়, আমাদের ঘুম পায়। তো যমরাজের ওই ব্যক্তিটি যমরাজকে এতটা সুন্দরভাবে সেবা করেছে যে ওই ব্যক্তিটির ঘুম পেয়ে গেছে। তো উনি বলছে ঠিক আছে, তুমি তো আমার খুব সুন্দর সেবা করেছো, এখন না আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোতে চাই। তো ওই ব্যক্তিটি বলছে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি সুন্দরভাবে বিছানা করে দিচ্ছি, আপনি ঘুমোন। এখন যমরাজ ঘুমিয়ে গেছেন। আর যমরাজের হাতে ছিল ওই লিস্ট, নামের লিস্ট। যমরাজ যখনই ঘুমিয়ে গেছে, তখন ওই ব্যক্তিটি যমরাজের হাত থেকে ওই নামের লিস্টটি নিয়েছে। লিস্ট নিয়ে সে পড়ে দেখছে যে এই লিস্টে কার কার নাম আছে। তো যখন দেখতে গেছে, দেখছে যে তার নামটি সবার প্রথমে দেওয়া আছে। আর তখন ওই ব্যক্তিটি চালাকি করে ওই যে প্রথমে ওই ব্যক্তিটির নামটি লেখা ছিল, ওই নামটি সুন্দরভাবে মুছে দিয়ে সবার লাস্টে নামটা লিখে দিয়েছে। এখন ওই ব্যক্তিটি খুব নিশ্চিন্ত যে এখন আমার আর মৃত্যু হবে না। যমরাজ তো উঠে সবার প্রথমে আমার নামটাই প্রথম পড়বে, তো যেহেতু আমার নামটা সবার লাস্টে আছে, আমার এখন মৃত্যু হচ্ছে না, আমার কোনো চিন্তা নেই, খুব নিশ্চিন্তে আছেন। এখন যমরাজ ঘুম থেকে উঠেছেন, ঘুম ভেঙে গেছে। তখন যমরাজ ঘুম থেকে উঠে সুন্দরভাবে একটা হাই তুলেছে, তুলে বলছে দেখো, আমি তোমার উপরে খুব সন্তুষ্ট, তুমি আমার এত সুন্দরভাবে সেবা যত্ন করেছো, মানে কি বলবো, আর কিছু বলার নেই, আমি খুব খুশি তোমার উপরে। তো চিন্তা করছি আমি যে
তোমার নামটা তো আমার লিস্টের প্রথমে ছিল, তো এখন আমি ভাবছি যে তোমার নামটা আমি সবার লাস্টে ডাকবো। আর যখনই যমরাজ বলেছে আমার নামটা সবার লাস্টে ডাকবে, ওই লোকটার তো হয়ে গেছে। কারণ কি ছিল, ওই লোকটার নাম তো প্রথমে লেখা ছিল, ওই লোকটি চালাকি করে সবার লাস্টে নামটি লিখেছে। তো দেখুন, মৃত্যু ভয়ে, মৃত্যু থেকে আমরা কোনোভাবেই রক্ষা পেতে পারি না। মৃত্যু আমাদের যখন তখন যে কোনোভাবে আসতে পারে। আমরা কেউ বলতে পারি না, কেউ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আমরা কতক্ষণ বাঁচব, কতক্ষণ আমাদের এই শরীরে প্রাণ থাকবে। তাই এই মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে, আমাদের হরিনাম জপ করতে হবে। তাহলে দেখবেন মৃত্যু ভয় আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা দেখেছি ভাগবতমে আমাদের আচার্যগণ, যেমন ভীষ্মদেব, ধ্রুব মহারাজ কীভাবে মৃত্যুবরণ করেছেন। তাই আপনারা হরিনাম করুন। হরে কৃষ্ণ।